আসসালামু আলাইকুম। আমি ইসরাত জাহান, হালাল বাইট অ্যান্ড ডিলাইট পেজ থেকে। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলুন আজকে আবার একটা নতুন রান্না নিয়ে চলে আসছি। আজকে আমরা রান্না করব মুরগির কালা ভুনা। তাহলে দেখতে থাকুন কিভাবে এই রান্নাটা করি। প্রথমেই আমরা একটা কড়াই নিয়ে আগে মাংসটা সব কিছু দিয়ে মাখিয়ে নিব। প্রথমে দিয়ে দিলাম 1 কেজি মতো মুরগির মাংস। দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, এক চামচ লবণ, এক চামচ ঝালের গুঁড়া, এক চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দেব বাটা মশলা, রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, জিরা বাটা 1 চামচ। দিয়ে দেব 1 কাপ তেল, আরও দিব জয়ত্রী জয়ফলের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো। দিব হলুদের গুঁড়া 1 চামচ, দুইটা আস্ত তেজপাতা, আর দিব কিছু শুকনো গরম মশলা। সেই সাথে দিব 2 চামচ টক দই। এখন সব উপকরণ দিয়ে মাংসটা খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। আমার মাংসটা মাখানো হয়ে গিয়েছে। অনেকে এইভাবে রান্না করতে পারেন, অনেকে আধা ঘন্টা বা 1 ঘন্টা রেস্টে রেখে তার উপরে রান্না করতে পারেন। যেহেতু আমার একটু তাড়া আছে, এজন্য এখনই রান্নাটা শুরু করছি। চুলোটা আমি অন করে দিলাম। তাপটা সবসময় একটা মিডিয়াম আঁচে থাকবে, যাতে নিচে লেগে না যায়, যেহেতু এতে আমরা খুব সামান্য পানি ব্যবহার করব। এখন ঢেকে কিছু সময়ের জন্য রান্না করছি। সাথেই থাকুন, দেখতেই থাকুন। যখন পরে ঢাকনা উঁচু করে নেড়ে চেড়ে দিব।
সব সময় খেয়াল রাখতে হবে যাতে মশলাটা নিচে লেগে না যায়। এভাবে জাল করতে নাড়াচাড়া করতে করতে মুরগি থেকে একটা পানি বের হবে, এই পানিটা দিয়েই মুরগিটা সিদ্ধ হবে। এখন আবার কিছু সময়ের জন্য ঢেকে দিচ্ছি। জালটা কিন্তু আমার খুব মিডিয়াম আঁচে আছে। কিছুক্ষণ পর পর ঢাকনা উঁচু করে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। দেখুন মাংস থেকে কিভাবে পানি বেরিয়েছে, এই পানিটা দিয়ে রান্না হয়ে যাবে। আবার খুব অল্প সময়ের জন্য ঢেকে দিচ্ছি। আবার কিছুক্ষণ পর এভাবে ঢাকনা উঁচু করে নেড়ে চেড়ে দিতে হবে। আবার ঢেকে দিচ্ছি। এর চুলে কিছুটা পেঁয়াজ ভেজে নিচ্ছি আমি ব্রেস্তার মতো করে। পেঁয়াজ ব্রেস্তাটা হয়ে গিয়েছে, এখন এটা আমি মাংসের মধ্যে দিয়ে দিব। আবার ঢাকনা উঁচু করে নেড়ে চেড়ে দিচ্ছি। মাংসটা আমার হয়ে আসছে, এখন কিছু পেঁয়াজ ব্রেস্তা আর গরম মশলার গুঁড়া দিব। সবগুলোর সাথে এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। দেখুন কালারটা কত সুন্দর আসছে, পুরো মুরগির কালা ভোনা। তৈরি হয়ে গেল ঘরোয়া উপকরণ দিয়ে মুরগির কালা ভোনার রেসিপি। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ দিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।